ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসছে একের পর এক নিয়োগ সংক্রান্ত আপডেট, একের পর এক নিয়োগ সংক্রান্ত রায়। আজকের যে রায়টা প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেটা প্রাথমিক শিক্ষক সংক্রান্ত একটি রায় বা প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি আপডেট, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা পশ্চিমবঙ্গ বোর্ডের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত। তো কী রয়েছে সেই বিষয়টা, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। বলছে প্রাথমিক শিক্ষকের শূন্য পদের জন্য তোমরা প্রত্যেকেই জানো যে এর আগে যে 16,500 শিক্ষক নিয়োগের ফর্মটা বেরিয়েছিল বা বলা যেতে পারে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছিল, সেখানে অনেকেই অনুপস্থিত ছিলেন সেই ইন্টারভিউ প্রক্রিয়াতে, এবং সেখানে কিছু সংখ্যক সিট সেখানে ফাঁকা থেকে যায়। অর্থাৎ 16,500 শিক্ষক নিয়োগের মধ্যে 3,929 শিক্ষক বা 3,929 পদ সেখানে ফাঁকা থেকে যায়। কিছু কারণবশত হয়তো ক্যান্ডিডেটসরা ইন্টারভিউ দেননি বা তারা চাকরি জয়েন করেননি। তো এই পদের এগেনস্টেই কিন্তু, এই পদটাকেই কিন্তু সেই যারা সেখানে ইন্টারভিউ দিয়েছিল, ওয়েটিংয়ে ক্যান্ডিডেট ছিল বা পরবর্তীতে তারা সেখানে কোর্টে অ্যাপ্লাই করে যে এই পদের তাদেরকে নিয়োগটা দিতে হবে, এবং সেইটাই কিন্তু আজকে শুনানি হয়ে গেল সুপ্রিম কোর্টে। পরিষ্কার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 16,500 শিক্ষকের মধ্যে 3,929 শূন্য পদের শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু আজকে রায় দিয়েছে। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই প্যানেলে আর কোনো নিয়োগ হবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। যেহেতু সেখানে নিয়ম মেনেই সমস্তভাবে সেখানে রিক্রুটমেন্টটা হয়েছে, এবং প্যানেলের ডেটটা পেরিয়ে যাওয়ার পর তারপরে আর কোনোভাবেই সেই প্যানেলের মধ্যে আর এই 3,929 শূন্যপদকে ইনক্লুড করা যাচ্ছে না। তো এদিকে একটা কথা কি, এদিকে প্রাইমারি বোর্ডের কাছে কিন্তু অলরেডি 3,929 শূন্যপদ থেকে গেল। এবার 2022 সালে যে প্রাইমারি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা রয়েছে, তাদের কিন্তু নিয়োগের জন্য কিন্তু তৎপরতা শুরু করেছে পর্ষদ, অর্থাৎ তাদের রিক্রুটমেন্ট নোটিশও কিন্তু চলে আসবে খুব শীঘ্রই। এখন এটাই দেখার বিষয় যে নিশ্চয়ই সেই 3,929 পদের সাথে 2022-এর জন্য যে সমস্ত রিকমেন্ডেড পোস্ট রয়েছে সেটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে যে 2022-এ প্রাইমারি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদের জন্য এটা কিন্তু একটা সুবিধা হলে, বা এটা বলা যেতে পারে একটা তাদের জন্য এটা একটা অপরচুনিটি যে তাদের এক্সট্রা 3,929 পদ কিন্তু তাদের হাতে এক্সট্রা চলে আসলো। এবার ওয়েট করতে হবে পর্ষদ কবে সেই নোটিশটা দেয়, রিক্রুটমেন্ট নোটিশটা যায়, সেই নোটিশ অনুপাতে কিন্তু তারপরে সেখানে ইন্টারভিউ প্রসেসে ইয়ে করতে পারবে প্রত্যেক 2022 স্টেট ক্যান্ডিডেটস সেখানে অ্যাপ্লাই করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, তো আমরা জানিয়ে দেবো 2022 স্টেট পাস ক্যান্ডিডেটসদের জন্য কবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে, নোটিফিকেশনে কী কী থাকছে সেটা আমরা সময় মতো কিন্তু আপডেট দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।